ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন আদি বরানগর মঠের ইতিহাস আমাদের কাছে আজ যেন একটি রূপকথার গল্পের মতো মনে হয়। বরানগর মঠ সম্বন্ধে আমাদের মধ্যে অনেকেই অল্প বিস্তর জানি। ভগবান শ্রী রামকৃষ্ণ 1886 সালের 16ই আগস্ট কাশীপুর উদ্যানবাটিতে তার দিব্যদেহ ত্যাগ করেন। কাশীপুর মঠে অবস্থানের সময় শ্রীরামকৃষ্ণ তার অবতার লীলার শেষ দিনগুলিতে তার মর্তে আগমনের বিশেষ উদ্দেশ্য বিস্তারিতভাবে ব্যক্ত করেছিলেন, বিশেষভাবে নরেন্দ্রনাথের কাছে। শ্রী শ্রী ঠাকুরের আলোচনা থেকে আমরা পাই যে দুই বিশেষ ভাবের বা থাকের ভক্ত তার কাছে যাতায়াত করতেন। একদলের ভাব হলো তার আশীর্বাদে জাগতিক অভাব পূরণ করা, দ্বিতীয় ভাব বা থাকের দল যারা শ্রী শ্রী ঠাকুরের আধ্যাত্মিক ঐশ্বর্যের আকর্ষণে তার কাছে ছুটে এসেছিলেন ধর্মলাভের জন্য। তারা ভেবেছিলেন শ্রীরামকৃষ্ণ একজন প্রকৃত সাধক, যার কাছ থেকে এরা কাঙ্ক্ষিত বস্তু লাভ করতে পারবেন। অন্তর্যামী শ্রী শ্রী ঠাকুরও প্রায় সকলের ইচ্ছা পূর্ণ করেছিলেন। উদ্যানবাটির অন্তর্লীলার দিনগুলিতে যে সমস্ত ভক্ত ও শিষ্যরা তার কাছ থেকে মন প্রাণ সমাহিত করে তাকে সেবা শুশ্রূষা করেছিলেন, তাদের সবাইকে এক করে রাখার দায়িত্ব শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে দিয়ে গিয়েছিলেন। অন্য যে দায়িত্বটি শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে দিয়ে গিয়েছিলেন সেটি হলো লোককল্যাণ, জগতের হিত সাধনের গুরু দায়িত্ব। এই গুরু দায়িত্বটি সাধন করতে হবে গুরু ভাইদের সকলকে সঙ্গে নিয়ে। এই রকমই নির্দেশ ছিল ঠাকুরের। যে সঞ্জীবনী দ্রবণ শ্রীরামকৃষ্ণের শিষ্যরা তাদের গুরুদেবের কাছ থেকে লাভ করেছিলেন তা ভারতের গণ্ডি ছাড়িয়ে সমগ্র পৃথিবীর বুকে ছড়িয়ে দেবার প্রস্তুতি স্বামীজি নিয়েছিলেন এই আদি মঠে। সে কাজ এখনও চলছে। এখন আমরা নিজেদের এই সঞ্জীবনী দ্রবণ গ্রহণ করার জন্য যতটা প্রস্তুত করে নিতে পারব ততটাই আমাদের ভোগমুখীনতা নিবৃত্ত হয়ে ভবব্যাধি উপশম হবে এবং আত্মিক উন্নতি হবে। জয় ঠাকুর।